নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা এর আগে আমার প্রচুর লোকাল ট্রেনের ব্লগ দেখেছেন। তো লোকাল ট্রেনের ব্লগ শুরু করার সময় আমি প্রত্যেকবারেই আমরা যে রেকে জার্নি করি, তো ওই রেকটা কোন শেডের রেক, কী কোম্পানির রেক, কত কোচের রেক, আমি সবই বলে দিই আপনাদের। তো আপনারা আমাকে বলেন যে দাদা আপনি বোঝেন কী করে রেকের সামনে গিয়ে। তো আজকে সেই নিয়েই ভিডিও। আজকে আমি বলে দেবো যে কী করে আমি বুঝতে পারি এবং আপনারা কী করে বুঝতে পারবেন লোকাল ট্রেনের যে কোনো রেক দেখে ওটা কোন কোম্পানির রেক, কোন শেডের রেক, কত কোচের রেক। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, প্রথমত কথা আমি বুঝতে পারি রেক নাম্বার দেখে। রেক নাম্বার দেখে কোচ মানে কি বলবো, কত কোচের সেটা লেখাই থাকে ট্রেনের গায়ে। ঠিক আছে, আর যদি লেখা নাও থাকে তাহলেও আপনারা বুঝতে পেরে যাবেন। আমি এই ভিডিওতে শুধুমাত্র লোকাল ট্রেনের কথা বলছি, কিন্তু এক্সপ্রেস ট্রেনের কথা না, শুধুমাত্র লোকাল। ঠিক আছে, প্রথমত কথা আসছি কোচের কথায়। নর্মালি লেখাই থাকবে কোচে 12, তাহলে 12 কোচের একদম রেকের সামনে। যদি না লেখা থাকে তাহলে প্যান্টোগ্রাফ গুনবেন। যদি 4টে প্যান্টোগ্রাফ থাকে, প্যান্টোগ্রাফ মানে তারের সাথে যেটা কানেকশান থাকে ট্রেনের ওপরের, সেটাকে প্যান্টোগ্রাফ বলে। তো যদি 3টে প্যান্টোগ্রাফ থাকে তাহলে 9 কোচে, যদি 4টে প্যান্টোগ্রাফ থাকে তাহলে 12 কোচের, একদম সহজ। ঠিক আছে, তারপরে আসছি কি শেডের মানে লোকাল ট্রেনের রেকটা, সেটা কি আপনারা একদমই দেখবেন। এই পাশে আমি ছবি লাগিয়ে দেবো, আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তো ছবিতে আপনারা দেখবেন যে কোন শেডের রেক তলায় লেখাই থাকে। যেমন লেখা থাকবে এনকেজি মানে হচ্ছে নারকেলডাঙ্গা সেট, এসপিআর মানে সোনারপুর সেট, আপনার আরএইচে মানে রানাঘাট সেট, এরকম শেডের নাম লেখাই থাকবে, কোনো চাপ হবে না। এবার আসছি রেক দেখে কী করে বুঝবো যে কোন কোম্পানির রেক। তো সেটা নাম্বার দেখে বুঝতে হবে, রেক নাম্বার দেখে। ঠিক আছে, তাহলে আপনারা এক এক করে ছবি দেখবেন। তো ছবিতে এক একটা কোম্পানি এক একটা ছবি দেওয়া থাকবে, তাতে নাম্বারও থাকবে। ঠিক আছে, প্রথমত কথা আমরা আসছি 10,000 সিরিজ। দেখুন পাশে ছবি দেখুন, 10 দিয়ে নাম্বার শুরু হচ্ছে। তাহলে 10 দিয়ে নাম্বার শুরু হলে সেটা হচ্ছে আইসিএ ব্রেক এশিয়া ট্রান্সফার্ড। তার মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে ইস্টার্ন রেলওয়েতে নিয়ে আসা হয়েছে। তাহলে সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রান্সফার্ড হলো, আইসিএ ব্রেক হলো। যদি সাউথ ইস্টার্ন রেলওয়েতে থাকে তাহলে সাউথ ইস্টার্ন রেলওয়ের আইসিএ ব্রেক হলো 10 নম্বর, মানে 10,000 শেষ হলো, 10 সিরিজ শেষ হলো। তারপরে এবার আসছি আমরা 11 আর 13 দিয়ে শুরু। যদি 11 আর 13 দিয়ে যদি রেক নাম্বার শুরু হয় তাহলে সেটা আইসিএফ ইস্টার্ন রেলওয়ের রেক। আইসিএফ ইস্টার্ন রেলওয়ের রেক। যদি সেটা সাউথ ইস্টার্নে দেখেন তাহলে ইস্টার্ন রেলওয়ে দিয়ে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে, আইসিএফ রেক। 11, 13 দিয়ে শুরু হবে। তারপরে আমরা আসি 12 দিয়ে শুরু। 12 দিয়ে শুরু মানে হচ্ছে আইসিএফের জেসবের রেক সাউদার্ন রেলওয়ে ট্রান্সফার, মানে চেন্নাইয়ের দিককার লোকাল ট্রেন, সেটা আমাদের এখানে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে। যদি 12 থেকে শুরু হয় তাহলে, যদি 20 থেকে শুরু হয় তাহলে হচ্ছে বিএমএল নর্দার্ন রেলওয়ে ট্রান্সফার, দেখতেই পাবেন 20 দিয়ে শুরু, পাশে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে 40 দিয়ে শুরু। 40 দিয়ে শুরু হচ্ছে আইসিএফ ট্রান্সফার ফ্রম এসআর অথবা ডাব্লিউআর, মানে সেন্ট্রাল রেলওয়ে অথবা ওয়েস্টার্ন রেলওয়ে। এবারে গল্প আছে 40,000-এ আপনারা দেখতে পাবেন যে মানে 40 থেকে যেসব রেক শুরু হয়, অনেক ধরনের রেক আছে। থ্যাবরা সিঙ্গেল উইন্ডশিল্ড, অনেকগুলো আছে। আবার অ্যারোডাইনামিক ডবল উইন্ডশিল্ড। যদি থ্যাবরা থাকে, সিঙ্গেল উইন্ডশিল্ড থাকে, তাহলে সেটা সিআর ট্রান্সফার, মানে সেন্ট্রাল রেলওয়ে ট্রান্সফার। আর যদি অ্যারোডাইনামিক থাকে তাহলে সেটা ওয়েস্টার্ন রেলওয়ে ট্রান্সফার, সেটা হবে ডবল উইন্ডশিল্ড। পাশে আপনার ছবি দেখতেই পাবেন, চাপ হবে না। ঠিক আছে, তারপরে আপনার আসি 50,000 সিরিজ দিয়ে আপনারা প্রচুর দেখেছেন। 50 দিয়ে শুরু হবে নাম্বার, সেগুলো হচ্ছে সেটা হচ্ছে বিএমএল রেক ইস্টার্ন রেলওয়ের, মানে ইস্টার্ন রেলওয়ের নিজস্ব বিএমএল রেক। ঠিক আছে, যদি সাউথ ইস্টার্নে দেখেন তাহলে ইস্টার্ন থেকে সাউথ ইস্টার্নে নিয়ে যাওয়া হয়েছে নর্মালি। তারপর 60,000 মানে জেসপ, ইস্টার্ন রেলওয়ে জেসপের রেক। 60,000 কোথাও দেখতে পাবেন না, শুধু আমাদের ইস্টার্ন রেলওয়েতেই দেখতে পাবেন 60,000 জেসপ। তারপরে আসছি আমরা 70 দিয়ে শুরু নাম্বার, 70,000 সিরিজ। সেটা হচ্ছে টেক্সম্যাকো আগরপাড়া, মানে বেলঘুরিয়ার পাশে যে আগরপাড়া টেক্সম্যাকো রেল কারখানা আছে সেখানেই তৈরি হয়েছে ওই রেক। শিয়ালদা ডিভিশনে চলে, 9 কোচের, 70,000। তারপরে আছে 71,000 বেস্কো মানে বারুইপুর ওয়াগান ইউনিট। বারুইপুর আমাদের সাউথ 24 পরগনার বারুইপুরে তৈরি হয়েছে রেক। তো সেই রেকও আপনারা দেখতে পাবেন। 71 দিয়ে শুরু হবে, 71,000 সিরিজের রেক সেটা। তারপর হচ্ছে 80,000 TWL, টিটাগড় ওয়াগান লিমিটেড, উত্তর 24 পরগনার টিটাগড়ে তৈরি করা হয়েছে রেকটা। আমাদের শিয়ালদা উত্তর শিয়ালদা দক্ষিণ দুটো শাখা দিয়ে চলে, 80,000 দিয়ে শুরু হয় নাম্বার। ঠিক আছে, তারপরে আমরা আসি 90 মানে হচ্ছে BHEL। 90,000 দিয়ে যদি কোনো শুরু হয় নাম্বার বা 90, তাহলে সেটা ভেল ইস্টার্ন রেলওয়ে। তাহলে এই গেল হচ্ছে ইএমইউ ট্রেনের কথা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কত সিরিজটা, যে কত হাজার সিরিজের রেক, কোন কোম্পানির রেক, কত কোচের রেক, কোন শেডের রেক। আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলেও কমেন্ট করবেন, যদি না বুঝতে পেরে থাকেন তাহলেও কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। আর এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখতে চান ভবিষ্যতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _Surajit_, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশানে।
ঠিক আছে। আর যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমি শুধু ইনফরমেটিভ ভিডিও এরকম বানাই না, ট্রেন জার্নি ভিডিও বানাই, তো সেগুলো আপনারা দেখতে পারেন চ্যানেল চেক আউট করে। তাহলে আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।